জয় গুরু। সবাই ভালো আছেন তো? আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম আবির্ভাব মহোৎসব। এই দিনে আমাদের ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে ছেলে এবং স্বামীকে নিয়ে বেরিয়ে পড়লাম গাড়িতে। তো গাড়ি থেকে নেমার পরে দেখলাম যে জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে লোকেশনটা ঠিক করে তারপর আমরা আবার হেঁটে সেই জায়গাটাতে পৌঁছানোর চেষ্টা করছি। তো জায়গাটা ছিল ঢাকার ভিতরে 12 নম্বর সাবগুপ্তা ওইখানে, কিন্তু ওইখানে গেলে তো আর হবে না, মানে জায়গাটা অনেকটা ভিতরেই ছিল ঠাকুরের আশ্রমটা। তো কখনো যাওয়া হয়ে ওঠেনি, তো তাই আর কি এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমাদের লোকেশনটা পেতে একটু কষ্ট হচ্ছিল, তারপর একটু হাঁটাহাঁটি করার পরে গাড়ি থেকে নেমে ঠিকই পেয়ে গিয়েছি। মানে পাওয়ার পরে যেখানে নেমপ্লেটটা দেওয়া ছিল তার থেকেও আর একটু ভিতরে আবার একটু হেঁটে যেতে হবে, যেহেতু রোডটা ছিল প্রচণ্ড কাঁচা রোড আর কি, রোডটা ঠিক করা হচ্ছিল। তো যাই হোক, ঠাকুরের দর্শন যেহেতু যার নামে এসেছি, খুঁজতে খুঁজতে ঠিকই পেয়ে গেছি। তো সরাসরি ঢুকেই গেলাম ঠাকুরের আশ্রমে। তো যেই শুরুতে প্রণাম করলাম আমি এবং আমার হাজব্যান্ড আর ছেলে। তো প্রণাম করার পরে তারপর সম্পূর্ণ মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখলাম। তো দেখার পর প্রার্থনা করার পর কিছুক্ষণ ধরে প্রণামী বাক্সে প্রণামী দেওয়ার পর আমরা বাইরে বের হয়ে আসব। তো আজকের দিনটা খুবই একটা আনন্দময় দিন। সকালটা এতটাই সুন্দর কেটেছে কি আর বলবো। ঘুম থেকে উঠেই তার দর্শন করলাম, এমন একটা পবিত্র স্থানে গেলাম, মনটাই খুব আনন্দে ভরে গেল। সারাটা দিন খুবই একটা ভালো, সুন্দর এবং সুখময় একটা দিন কেটেছে। মন প্রাণ সম্পূর্ণ পবিত্র হয়ে গেল। এমন একটা মনে কোনো অশান্তি কিংবা কোনো কিছুই যেন আজকে ছোঁয়া লাগতে দেয়নি। কি বলবো, যে মঠ মন্দির মসজিদ গির্জাতে গেলে অ্যাকচুয়ালি মন প্রাণটা সম্পূর্ণ আনন্দে তারপর শান্তি হয়ে যায়। কোনো ধরনের চিন্তা ভাবনা কোনো কিছু যেন ছুঁয়ে থাকে না, মনটাই অন্যরকম হয়ে যায়। তো আপনাদের সামনে আজকে এতটুকু আমি শেয়ার করলাম। তো এরপর আমি বাকিটুকু আবার শেয়ার করব।